বিচারের মাঠটা খুব কঠিন। দেখেন দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। এই কথাটা ব্যবসার সাথে ভালোভাবে মনে রাখতে হবে। এমনিতে ব্যবসাতে সত্য মিথ্যা কসম চলে আসে, সেটা মেটাতে হবে দান করে। আবার দানের বিনিময় হলো জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এখন দানের বিষয়টি থাকলো এই যে আপনি যেখানে দান করছেন সে দানে যদি শিরক হয় তাহলে আপনি পাপের সহযোগিতা করলেন, সে দানে যদি বিদআত হয় তাহলে আপনি পাপের সহযোগিতা করলেন। সৌদি আরবে এসে মক্কায় এসে অন্তত এটুকু বুঝেছি যে ইবাদতের নামে শিরক বিদআত করা যাবে না। যদিও এক শ্রেণীর মানুষের ধারণায় শিরক মানে নেকির কাজ, বিদআত মানে নেকির কাজ। শিরক নেকির কাজ কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব, যখনই গাড়িটা চট্টগ্রাম থেকে ছুটে যে ঢাকা যাবে তখনই বারবার ড্রাইভার বলছে সামনে মাজার পেলে 10টা টাকা দিও। কন্ট্রাক্টর শোনো, সামনে মাজার পেলে 10টা টাকা মাজারে দিও। এটা কে বলছে? ড্রাইভার বলছে। তাহলে ড্রাইভারের ধারণাতে কাজ করছে যদি মাজারে 10টা টাকা দেওয়া হয় তাহলে তার গাড়িটা হবে না। তার ধারণা তো ভালো, কিন্তু ধর্ম কি এরকম না? আর বিদআত কুলখানি চাহালাম তো আছে, যেটা আপনারা জানেন। এগুলো তো বিদআত রাসূলের পদ্ধতি নয়। আর হজ করতে এসে যে মানুষ কত বিদআত করছে, আল্লাহুস সামাদ, একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শিরক বিদআতে ডুবে আছে। আল্লাহ রক্ষা করুন। কাজে এই বিষয়কে হিসাব করতে হবে। এবার চলে আসি, আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় ফাঁকা জায়গায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে অবস্থান করে, বাণিজ্য মেলার পিছনে। তখন থেকে আমার মনে একটা দাগ কাটতো যে চট্টগ্রাম ঢাকার চেয়ে কোনো মতে কম নয়, বরং চট্টগ্রামের লোকেরা সারা পৃথিবী জুড়ে আছে, বরং চট্টগ্রামের লোকেরা ব্যবসা বাণিজ্যে বেশি। তো চট্টগ্রামে কি একটা জামিয়া সালাফিয়া গড়া যায় না? আমার মনে বড় সাধ, আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। মিডিয়ায় লড়ে যাচ্ছি, মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি এই জামিয়া সালাফিয়া নিয়ে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া দিনাজপুর, সব প্রতিষ্ঠানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন ইতিম আছেন, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। তাতে শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার্ড যারা, তাতে শিক্ষক আছেন ইন্ডিয়া থেকে, তাতে শিক্ষক আছেন বাংলাদেশ থেকে। 15-20 হাজার থেকে বেতন শুরু হয়ে প্রায় লাখের মতো বেতন এক একজনের। যারা ইংরেজি সাবজেক্টের শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি পাসের পরে অনেক বেতন তাদের। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সেদিন থেকে ভাবছিলাম চট্টগ্রাম ঢাকার চেয়ে কোনো মতেই কম নয়। অতএব সেদিন কবে আসবে ফিরে, যেদিন জামিয়া সালাফিয়া একটা চট্টগ্রামে হবে, জামিয়া সালাফিয়া চট্টগ্রামে হবে ইনশাআল্লাহ। সেদিন কাটাতে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়ার নামে চট্টগ্রাম হালি শহরে 10 শতক জমি শহরে প্রাণ কেন্দ্রে রেজিস্ট্রিতে করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা জমি 22 শতক 50 লক্ষ টাকা বায়না দেওয়া হয়েছে, জমির মূল্য 2.5 কোটি টাকা। মালিক যেভাবে বুঝুক সেই জমির মূল্য 3-4 কোটি টাকা, এরপরে তিনি 2.5 কোটি টাকায় ফাইনাল করে 50 লক্ষ টাকা বায়না দেওয়া হয়েছে।
দিন কাটাচ্ছি